ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত। ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6। সাবেক ছাত্রলীগ নেতা হত্যা, জাবির 8 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা আক্তার। ঢাকা ওয়াসার নতুন এমডি মোহাম্মদ ফজলুর রহমান। বন্ধ করা হবে ৩,৫০০ অবৈধ ইটভাটা। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা সম্পদের হিসাব বিবরণী প্রকাশ হবে। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AKM শাহাবুদ্দিন শাহিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে হত্যার ঘটনায় জড়িত থাকা সন্দেহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ওই 6 শিক্ষার্থীকে শাহবাগ থানায় হস্তান্তর করে। তারা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের 20-21 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট শিক্ষার্থী মুত্তাকিন সাকিন, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসেন সাজ্জাদ এবং গণিত বিভাগের আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম। এই 6 জনকে পুলিশের সোপর্দের কথা নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 8 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কারকৃত 8 জন হলেন সরকার ও রাজনীতি বিভাগের 46 ব্যাচের মোহাম্মদ রাজন মিয়া ও একই বিভাগের 45 ব্যাচের রাজু আহমেদ, ইতিহাস বিভাগের 44 ব্যাচের জুবাইদ আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 47 ব্যাচের সোহাগ মিয়া, ইংরেজি বিভাগের 49 হামিদুল্লাহ সালমান ও একই বিভাগের 50 ব্যাচের মাহমুদুল হাসান রায়হান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 49 ব্যাচের আহসান লাবিব ও ম্যানেজমেন্ট বিভাগের আতিকুজ্জামান আতিক। জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, শামীম মোল্লাকে হত্যার ঘটনায় প্রাথমিক তদন্ত এবং ভিডিও ফুটেজ এই ছবি চেক করে 8 জনকে নিশ্চিত করা হয়েছে। তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের CPD নির্বাহী পরিচালক ফাহমিদা আক্তার খাতুন। আগামী 3 বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আফসানা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমান। ধারায় 18 সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন, ইট ভাটাজনিত বায়ু দূষণ রোধে আর কোনো নতুন ইট ভাটার ছাড়পত্র দেওয়া হবে না। পরিবেশগত ছাড়পত্রবিহীন 3,491টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে। অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটা স্থানান্তর করা হবে। বৃহস্পতিবার 9 সেপ্টেম্বর সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং অনার্স অ্যাসোসিয়েশন BBMOA এর নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা এসব তথ্য জানান। স্বচ্ছতা নিশ্চিত ও সরকারের প্রতি মানুষের আস্থা তৈরিতে উপদেষ্টা পরিষদের সব সদস্য ও
সমপদ মর্যাদা সম্পন্ন সব ব্যক্তির সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও দায়িত্ব প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা ও সুযোগ সুবিধা, পদত্যাগ এবং আনুষঙ্গিক অন্য বিষয়ে বিধান করতে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024 এর খসড়া প্রস্তুত করেছে আইন ও বিচার বিভাগ। বৃহস্পতিবার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।